যাব বাড্ডা পাম্প থেকে ফুয়েলটা নিয়ে দেন যাব হচ্ছে ক্যাম্পাসের গল্লিতেই তো আমি। আপনি কি নিচু ক্যাম্পাসে দেখছি আসছিলাম নাজিরা বাজার, তো এখান থেকে বের হচ্ছি। কানেকশন লুজ আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ইটস এ ফ্রাইডে মর্নিং নাইট। সো এখন যাচ্ছি হচ্ছে রংপুর গুলশান, যাই একটু ঘুরে আসি ভাবলাম। এখন প্রায় 1:45 বাজে, 2টার কাছাকাছি। সো আগে একটু ফুয়েল নিতে হবে। যাব বাড্ডা পাম্প থেকে ফুয়েলটা নিয়ে দেন যাব হচ্ছে গুলশান 2। তারপরে যদি কোথাও যাই রাত্রে বেলা তাহলে তো গেলাম, আর না হয় ওদিক থেকে একটু ঘুরে আসি। ভোর লাগতেছিল, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি 12:15 দিকে। সো ডিনার করে ভাবলাম একটু বের হই, কোনো কাজ কাম নাই, এডিটিংও সেরে ফেললাম, একটা ভিডিও এডিট করে দেন শিডিউলে দিয়ে বের হইলাম, যার জন্য ভাবলাম যে যাই আগে ফুয়েলটা লোড করি, তারপরে না হয় কোথাও যাওয়া যাক। আর সেক্ষেত্রে দেখা যায় অনেকেই নাই ঢাকাতে, এখনও ঈদের ছুটি কাটানোর পর ঢাকাতে আসে নাই। আর আমার কাছে যে বাইকটা দেখছেন এটা হচ্ছে মাজদা ভাইয়ের জিপিএক্স ডেমন 165। সো আমার কাছে কিছুদিন ধরে আছে, আমি চালাচ্ছি, এর আগেও ভিডিওতে আপনারা দেখছেন। সো বাইকটা ভালোই পারফরমেন্স এখনও আছে, 41,000 কিলোমিটার রান হয়ে গেছে। যাই গিয়ে ফুয়েলটা নিয়ে তারপর ভাইও আসবে ওখানে। মোটামুটি আমরা একটা হ্যাং আউট করি প্রতিদিন রাত্রেই বলা যায়, রংপুর চায়ের দোকানের সামনে। সো বাইকটা হয়তো কালকে রিটার্ন করে দেব, এর জন্য বেশি একটা ফুয়েল নিলাম না, আজকে রাতটা চলার জন্য নিলাম। ভাই আবার বাইকটা মনে হয় মেবি সার্ভিসিং করাবে, কিছু জিনিস এখন পর্যন্ত কাজ বাকি আছে। যেহেতু 41,000 কিলোমিটার এই বাইকটা রান হয়েছে, সো কেমন কি আসার বিষয় সেটা অবশ্যই মাজদা ভাইয়ের চ্যানেলে জানতে পারবেন। বিকজ আমি এটা নিয়ে এখন পর্যন্ত কোনো লং রাইড রিভিউ করি নাই বা লং রাইড করি নি, যার জন্য বেসিক্যালি আমি তেমন কিছু বলতে পারবো না। বাট ট্রাই করব যে হয়তো বা কালকে মর্নিংয়ে এটা নিয়ে একটু বের হওয়ার, হয়তো বা একটু 300 ফিট দিয়ে রাইড করার প্ল্যান আছে। যদি যাই অবশ্যই আপনারা তো দেখবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন। সো আমরা কিন্তু 83,000 পরিবারের একটা ফ্যামিলি হয়ে গেছি ফেসবুকে। সো অবশ্যই ইউটিউবটাকেও আমরা খুব শীঘ্রই এরকমভাবেই বাড়িয়ে নিব। সো চলুন সবাই একসাথে মিলেমিশে কাজ করি আর আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি, ভালো মন্দ শেয়ার করি। সো আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। সো সবাই মিলে সাপোর্ট করলে ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো কিছু আমরা করতে পারবো। অবশ্যই ইনশাল্লাহ ঢাকার বাইরে একটা ট্যুর করার প্ল্যান আছে এবং ওইখানে একটা মিট আপ রাখারও প্ল্যান আছে। বাকিটা আমি ডিটেলস জানাবো আসার আগে। অবশ্যই আমার স্টোরিগুলো ফলো করবেন। সো চলুন যাই। এই বাইকটাতে মোটামুটি ভালো কিছু জিনিস মাজদা ভাই মডিফাই করছেন, যার জন্য বাইকটা এখনও অনেক বেশি স্মুথ লাগে এবং ওভারঅল দেখা যায় বাইকটাও ভালো কন্ডিশনে আছে। 41,000 কিলোমিটার ইজ নট আ জোক। 41,000 কিলোমিটারের বাইকটা চলছে এবং 2টা ইন্টারন্যাশনাল রাইড হয়েছে এই বাইকটা দিয়ে। সেটা অবভিয়াসলি আজকে দিয়ে সব বন্ধ, ফাঁসা আজকে সব নাই। গাড়ি আসতেছে, ঝামেলা করছে, মেবি গ্যাদারিং বেশি হয়ে গেছে যার জন্য সব বের করে দিছে। আর না হয় কোনো প্ল্যান আছে, হয়তো কোনো ভিআইপি আছে কোনো হোটেলে। এই আশেপাশে তো অনেকগুলো ভিআইপি হোটেল আছে, যার জন্য হইতে পারে। দেখি বনানীতে কেউ আছে নাকি, দেন না হয় মাজদা ভাইকে একটা কল করা যাক যে ভাই কই আছেন। রংপুর তো বন্ধ করে দিছে, তো পুলিশের জন্যই বন্ধ করে দিছে, মানে গ্যাদারিংয়ের জন্যই বন্ধ করে দিছে পুলিশ। না হয় হয়তো বা বন্ধ করতো না,
দেখি হয়তো বনানী 11 নম্বর রোডে কেউ আছে কিনা, বনানী 11 না, সরি, বনানী ভার্সিটির গল্লিতে কেউ আছে কিনা দেখা যাক, গিয়ে ঢুকে দেখে জাস্ট বের হয়ে যাব। মাজদাক ভাইকে একটা কল দেব। ক্যাম্পাসের গল্লিতেই তো আমি। আপনি কি নিচু ক্যাম্পাসে দেখছি নাও টু লিভ। আমরা হয়তো 300 ফিট যাব। আগে দেখি কে কোথায় যায়। সবাই আগে হেলমেট নিবে। হ্যাঁ, সর্বশেষে আসছিলাম নাজিরা বাজার, তো এখান থেকে বেরোচ্ছি। ভাবলাম একটু রাউন্ড দিয়ে আসি 300 ফিট থেকে, কিন্তু যাওয়া হয়নি। আসা হয়েছে নাজিরা বাজারে। সেখান থেকে এখন আমরা সবাই রওনা দিচ্ছি। দেখি কতটুকু কি যাওয়া যায় বা যাচ্ছি জানি না এখন পর্যন্ত। আমি ডিটেল জাস্ট একটু ঘুরতে বেরোইছি, সবাই ঘুরতেছে, আমিও তাদের সাথে সাথে ঘুরতেছি। আর এখন আছি বঙ্গ মার্কেটের সামনে। সো এখন বঙ্গ মার্কেটের পরিস্থিতিটা এইরকম আছে। চকি দিয়ে আপাতত দোকানদাররা বিজনেস করতেছে, টুকিটাকি যতটুকু করা যায়।
ঘুরতে ঘুরতে চলে আসলাম গুলশান 1, এখন চলে যাবো বাসার দিকে। সো শর্ট একটা ভিডিও ছিল, আর সামনে মাজদাক ভাই আছেন। সো আমরা যেহেতু একই এরিয়াতে থাকি, সো একসাথে ঘোরাঘুরি করার পরে একসাথে চলে আসলাম। সো এখন উনি চলে যাবে ওনার বাসায়, আমি চলে যাব আমার বাসায় গিয়ে কাজ আছে কিছু এডিটিং করব, কারণ যেহেতু আমি ঘুমাইছি, প্রপার একটা ঘুম হয়েছে, এখন তো আর ঘুম আসবে না। সো দ্যাটস ওয়াই আরেকটা ভিডিও গিয়ে এডিট করব, দেন তারপর হয়তো ঘুমাবো। ভাই আপনি জাম দিচ্ছেন এডিবি নিয়ে, আমি তো পারবো না, কারণ এটা স্পোর্টস বাইক। এলইডি কানেকশন নাই, এই পাশেরটা আছে, কানেকশন লুজ আছে, কানেকশন লুজ আছে। হ্যাঁ হ্যাঁ, তখন এরকম জ্বলতেছিল, নিতেছিল। এখানে একটা ওয়্যার দেখছি, এই যে হ্যাঁ ওইটাও জ্বলে নেই, ব্লিং করতেছিল, হালকা ব্লিং করতেছিল।